একটা মানুষের অনেক রকমের স্কিলস দরকার হয়। আপনি উদ্যোক্তা হতে চান বা চাকরিজীবী হতে চান, যাই করতে চান না কেন, বেশ কিছু হার্ড স্কিলস এবং সফট স্কিলস আপনার কিন্তু থাকতেই হবে এবং লাগবেই, যেগুলো আপনাকে অন্যের থেকে একটু আলাদা করে রাখবে, অন্যের থেকে একটু এগিয়ে রাখবে। তো আমরা আজকে 7টা সফট স্কিলস নিয়ে আলাপ করব, যে সফট স্কিলসগুলো আপনি যদি ধারণ করতে পারেন, নিজের মধ্যে তৈরি করতে পারেন, সেগুলো আপনাকে একটু ব্যতিক্রম করে রাখবে, অন্যের থেকে একটু এগিয়ে রাখবে। সো এই 7টা স্কিলসের মধ্যে প্রথম যে স্কিলসটা, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিলস, কারণ হচ্ছে এখানে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়টা কমিউনিকেট করতে চাই, প্রথম কথা হচ্ছে সে বিষয়টা সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে কি না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেন আমি কোনো একটা বিষয়ে আপনাদের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি, আমার যদি সেই বিষয়টা সম্পর্কে ভালো ধারণা না থাকে, আমি কিন্তু প্রপারলি এটা কমিউনিকেট করতে পারবো না, এটা আপনার কান পর্যন্ত পৌঁছাবে না। আর কমিউনিকেশনের সবচেয়ে বড় যে জিনিসটা, যে আমি যেটা থ্রো করছি সেটা আপনার কানে এবং মস্তিষ্কে আমি ঠিকমতো পৌঁছাতে পারছি কি না, এবং এখানে যিনি নিচ্ছেন তার শোনার দক্ষতার সঙ্গে এটা সম্পর্কিত, এটা খুব গুরুত্বপূর্ণ। তবে সেখানে যিনি কমিউনিকেশন পাস করছেন তারও পাসিংয়ের যে ক্ষমতা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে যেমন ধরেন কমিউনিকেশন কিসে কিসে ডিস্টর্টেড হয়, নষ্ট হয়, সেটা হচ্ছে যে আপনি কমিউনিকেট করছেন কিন্তু আপনি নিজেই মনোযোগী না, বা অনেক লম্বা করে ফেলছেন, বা যেটা অল্প কথায় বলা যায় সেটা বেশি অনেক লম্বা করে বলছেন, বা আপনি এমন সব কথার মধ্যে এমন সব শব্দ বা আওয়াজ বা উচ্চারণ ব্যবহার করছেন যেগুলো কমিউনিকেশনকে ডিস্টর্টেড করছে, মানে আরেকজনের শুনতে বিরক্ত লাগছে, সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, যে সেন্টেন্সটা আপনি বলার চেষ্টা করছেন সেখানে সঠিক পজ এবং সঠিকভাবে আপনি কোথায় কোথায় থামতে হবে, কোথায় কোথায় পজ দিতে হবে, সেটা আপনি বুঝতে পারছেন কিনা, বা নাইলে সেন্টেন্সটা ক্লিয়ার হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ, যিনি কমিউনিকেট করছেন তিনি প্রপারলি জিনিসটা অল্প কথায়, একদম শর্টে, কম কথায় প্রপারলি সেটা বলতে পারছেন কিনা, এবং ডেফিনেটলি তার বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্ট্যান্ট। কীভাবে দাঁড়াচ্ছেন, কীভাবে কথা বলছেন, তার মুখে এক্সপ্রেশনটা কি, চোখের এক্সপ্রেশন কি, কপালের এক্সপ্রেশনটা কি, হাত কিভাবে কাজ করছে, এই সব কিছু কিন্তু কমিউনিকেশনের সঙ্গে সম্পর্কিত। সো এইটা কিন্তু একটা দারুণ স্কিলস, এইটা রপ্ত করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি বলবো এইটা রপ্ত করতে পারলে আপনাকে অনেক বিষয়ে আপনাকে এগিয়ে রাখবে। নাম্বার 2 সেটা হচ্ছে যে রাইটিং স্কিলস। আমরা অনেকেই ভালো বলতে পারি কিন্তু লিখতে পারি না, লিখতে গেলে গুছিয়ে লিখতে পারি না। আবার অনেকে আছে ভালো লিখতে পারে, গুছিয়ে লিখতে পারে, কিন্তু বলতে গেলে গুছিয়ে বলতে পারে না। সো দুটোই দরকার, কমিউনিকেশনটা যেমন দরকার, রাইটিংটাও দরকার। আপনাকে সুন্দর করে, চমৎকার করে, একদম টু দ্য পয়েন্টে, অনেক, যেমন ধরেন আমি যদি একটু এক্সাম্পল দিই, অনেকে সিভি লেখেন চাকরির জন্যে, একেবারে 3-4 পাতা, মানুষের সময় নাই। মানুষ দেখতে চায় একদম যে জিনিসটা, সেটাকে আপনি সর্বশেষ কোথায় কাজ করেছেন, আপনার কোয়ালিফিকেশন কি, মানে মানুষ কিন্তু আমি এইটা পারি, আমার ঠিকানা, এগুলো, হ্যাঁ ওগুলো থাকবে, কিন্তু অনেকেই অনেক লম্বা করে ফেলেন যেটা, এবং আমি মনে করি 1 পৃষ্ঠার সিভি সবচেয়ে বেস্ট। মানুষ এটা পছন্দ করে 1 পাতার মধ্যে সব কিছু দেখে ফেলা। সো যে কোনো জিনিস, আপনি কোনো একটা চিঠি লিখলেন, বিজনেস চিঠি লিখলেন, বিজনেস লেটার লিখলেন, আপনি প্রপোজাল লেটার লিখলেন, অনেক সময় এত বিশাল দিস্তা, এগুলো পড়ে দেখতে ইচ্ছে করে না। সো এইখানে লেখার এই দক্ষতাটা খুব ইম্পর্ট্যান্ট, প্রপারলি প্রতিটা পয়েন্ট টাচ করে সুন্দরভাবে লিখতে পারাটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং লেখার দক্ষতাটা, বিশেষ করে চাকরিতে তো আপনার বস কী বলছে সেটা বুঝে লিখে আবার প্রেজেন্ট করতে পারা, এটা তো খুব ইম্পর্ট্যান্ট। আর আপনি যদি উদ্যোক্তা হন, আপনি যদি ইনভেস্টরদের সঙ্গে মিটিং করেন, বায়ারদের সঙ্গে মিটিং করেন, সেইখানেও এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, যে প্রপারলি জিনিসগুলো তুলে এনে লিখতে পারে। তবে ভালো হয় আজকাল অনেকে যেটা করে, অনেকে ভয়েসটা রেকর্ড করে ফেলে, কারণ সব কথা তো মনে রাখা যায় না একটা মিটিংয়ের পরে, সেখান থেকে পয়েন্ট আকারে সবগুলো ডিটেইল নোট করা খুব সহজ হয়। 3 নাম্বার যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে লিসেনিং স্কিলস। এইটা আমরা অনেকেই জানি না, অনেকে মনে করেন যে এটা ধর আবার কী ধরনের স্কিল। এটা অসাধারণ একটা স্কিলস। যে ভালো লিসেনার, সে ভালো জবাব দিতে পারে, সে ভালো রাইট আপ তৈরি করতে পারে, সে ভালো ফিডব্যাক দিতে পারে। আপনাকে কোনো একটা জিনিস উচ্চারণ, মুখ থেকে সেন্টেন্স কমপ্লিট হলো না, আমরা অনেক সময় এই যে এটা একটা কমিউনিকেশন ডিস্টরশন, মানে একটা সেন্টেন্স বলছে, আধা যাওয়ার পরে আপনি ধরে নিচ্ছেন, পরেরটা আপনি জানেন, আপনি একটা উত্তর দিয়ে দিলেন, ও হ্যাঁ বুঝছি,
দিস ইজ রং, দিস ইজ অ্যাবসলিউটলি রং। আপনাকে পুরো জিনিসটা শুনতে হবে। আমরা অনেক সময় কথার মাঝখানে থামিয়ে দিই, এটাও একটা ভুল অ্যাটিচিউড, এটাও একটা আমি বলবো যে না জানার একটা বিষয়। মানে এটা জেনে থাকা ভালো যে কাউকে থামিয়ে দিতে হয় না যখন কথার মাঝখানে, উনি শেষ করুক, আপনাকে শুনতে হবে। এবং আমাদের যেটা হয়, মানে আমি একটা কথা সবসময় বলি যে মানে আমরা যে জবাব দেই, আমরা সেটা জবাব দেওয়ার জন্য আমরা কিন্তু শুনে জবাবটা দিই না, আমরা জবাব দেওয়ার জন্য জবাবটা দিই। আমি যদি প্রপারলি শুনি তাহলে কিন্তু আপনার জবাবের মধ্যে অনেক পরিবর্তন আসবে, অনেক স্মুথ হয়ে যাবে, অনেক শান্ত চিন্তাভাবনা করে প্রফেশনালি একদম মেজাজ ঠান্ডা করে আরাম করে জবাবটা দেওয়া যাবে। সো শোনার দক্ষতা এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এত আওয়াজের মধ্যে থাকি, আমরা প্রপারলি শুনতে পারি না, শুনি না কি বলছে, এবং অনেক সময় শুনে আবার বুঝিও না। তার কারণ হচ্ছে বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে এটা খুব ঝামেলা হয় যে অ্যাকসেন্ট বোঝা বা প্রপারলি সেন্টেন্সটা বোঝা, এক্ষেত্রে এই জন্য শোনার কানের কিন্তু একটা ভালো, এই কানকে কমিউনিকেট করার জন্য একটা ভালো জায়গা হচ্ছে আপনি যত বেশি শুনবেন তত বেশি আপনার কান ইজি হয়ে যাবে, প্রপারলি ক্যাচ করবে। সো আপনি যদি নতুন নতুন ওয়ার্ড অনেক বেশি শোনার চেষ্টা করেন, অনেক বেশি বোঝার চেষ্টা করেন, দেখবেন যে আপনার কান খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে, খুব দ্রুত আপনি ক্যাচ করতে পারবেন। এখন কান যখন ক্লিয়ার হবে তখন মাথা খুব ভালো কাজ করবে। তো সেই জন্য শুনবেন, যে কোনো একটা জিনিস প্রপারলি শুনে বুঝে তারপরে রিপ্লাই করবেন, ফিডব্যাক দিবেন, রিয়্যাক্ট করবেন, নাইলে পরে আপনি প্রফেশনালিজমটা তৈরি করতে পারবেন না। নাম্বার 4 হচ্ছে অর্গানাইজেশনাল স্কিলস। অর্গানাইজেশনাল স্কিলসটা সেটা হচ্ছে যে অনেকে আছেন যে প্রতিষ্ঠানে খুব গুছিয়ে কাজ করতে পারেন, যে কোনো একটা যে কাজ দিলে সে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ, এবং আমরা যেটা অর্গানাইজেশন স্কিলসে যেটা খুব বেশি দরকার সেটা হচ্ছে যে প্ল্যান অফ অ্যাকশনগুলো লিখে ফেলা, যেটাকে আমরা বলি যে কোনো একটা ইভেন্ট বা কোনো একটা কাজের জন্য আমার কি কি করণীয়, টু ডু লিস্টটা করে ফেলা। টু ডু লিস্টটা যদি করে ফেলা যায় এবং অ্যাকর্ডিংলি যদি, এবং টু ডু লিস্টের সাজানোর ব্যাপারটাও, সিকোয়েন্সটাও খুব গুরুত্বপূর্ণ, যে কোনটার পর কোনটা এবং একই সঙ্গে কোন 2-3টা কাজ করা যায়, বা কোনটা শেষ হওয়ার মাঝামাঝি আরেকটা শুরু করতে হয়, বা কোনটা প্যারালালি যেটাকে গ্যান্ট চার্ট বলি, কোনটা প্যারালালি শুরু করা যায়, কোনটা শেষ না হওয়ার আগে আরেকটা শুরু করা যায় না। এরকম অনেকগুলো কাজ থাকে না, যে কোনো একটা ইভেন্টে অনেকগুলো কাজ থাকে। চেকলিস্টটা যদি প্রপারলি করা যায় এবং সেইটা অনুযায়ী যদি প্রপারলি অর্গানাইজ করা যায়, এবং অনেকেই দেখবেন যে খুব সুন্দর অর্গানাইজ করতে পারে, শুধু বলে দিলে ভাই এইটা করো, এই ইভেন্টটা করো। যেমন আমরা অনেক নিজের বলার মতো একটা গল্প থেকে আমরা অনেক ধরনের ইভেন্ট করি, আমরা মানবিক কাজ করি, আমরা বন্যার্থদের সাহায্যের জন্য, বা শীতকালীন, বা আমরা এই যে বিভিন্ন মেলা করি, আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, আমরা সেগুলোর জন্য কি হয়, আমাদের তো একটা প্ল্যান করতে হয়, তারপরে অ্যাকশনগুলো আমাদের টু ডু লিস্টটা তৈরি করতে হয়, যে আমাদের কি কি করতে হবে ধারাবাহিকভাবে, একটা ডেডলাইন থাকে, সেই ডেডলাইনের আগে কোনটা কোনটা মিট করতে হবে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং এইটা যারা জানেন তারা লিডারশিপে খুব ভালো করেন, নেতৃত্ব ম্যানেজারিয়াল পদগুলোতে, নেতৃত্ব দেওয়ার পদগুলোতে খুবই ভালো করেন। সো এই জিনিসটা আপনার মাথায় রেখে কাজ করবেন। 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে থিঙ্কিং প্রসেস। থিঙ্কিং প্রসেসে আসলে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কেমন হবে। আমরা অনেক সময় যেটা করি, কোনো একটা আলোচনায় বসলে আরেকজন কোনো বিষয় বললে যে বিষয়টা এরকম হতে পারে, পাশে আরেকজন বলে দিলে হ্যাঁ ঠিক আছে আমার মনে এরকম হলেই ভালো, কিন্তু তিনি কিন্তু তার থট প্রসেসটাকে কাজে লাগাচ্ছেন না। তার থট প্রসেস কাজে লাগানোর জন্য কি করতে হয়, থিঙ্কিং প্রসেসটাকে কাজে লাগানোর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে এটাকে একটু অ্যানালাইসিস করতে হয়। আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা যদি থাকে সেটাকে কাজে লাগিয়ে, এবং এটা করলে কি কি অ্যাকশন হতে পারে, কি কি রিয়াকশান হতে পারে, ফিডব্যাকগুলো আগে থেকে একটু চিন্তা করতে হয়, করে তারপরে এটার ভালো মন্দ দুইটা দিক বিচার করতে হবে। কারণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার একটা জিনিস হলো, আপনি কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিলেন, সেটা হয় ভালো হবে, না খারাপ হবে, নাহলে কিছুই হবে না, তিনটে যে ঘটনা ঘটে। সো এই জিনিসগুলো অ্যানালাইসিস করা, যে আমি এটা করলে কি ভালো হবে, এটা করলে কি খারাপ হবে। আপনি একটা বিজনেসের প্ল্যান করতে যাচ্ছেন, সেটার জন্য আপনাকে ওই যে থিঙ্কিং প্রসেস, আপনি মার্কেট অ্যানালাইসিস করেছেন কিনা, আপনার এখানে কি পরিমাণ টাকা পয়সা লাগবে আপনি হিসাবটা করেছেন কিনা, ইনভেস্টর কারা হবে, অফিসে কী ব্যবস্থা, এই যে থট প্রসেসগুলোর মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া। আমি হুট করে চাইলাম উদ্যোক্তা হয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। সো যে কোনো সিদ্ধান্তে, লাইফের সিদ্ধান্ত বলেন, যে কোনো সিদ্ধান্তে নিজের থটটাকে কাজে লাগে। আপনি অন্যের মতামত শুনবেন,
ওনারা যেটা বলে সেগুলোকে আপনি পয়েন্ট আউট করবেন, কিন্তু সিদ্ধান্তটা নেবেন নিজে যাচাই করে, থটটাকে কাজে লাগিয়ে। তাতে করে যেটা হবে, আপনি যদি ভুলও করেন আপনি অন্যকে দোষ দিতে পারবেন যে তোমার কথা শুনে আমি কিন্তু ভুল করেছি, এই কথাটা আপনি বলতে পারবেন না। আপনি তখন বলবেন সিদ্ধান্তটা আমিই নিয়েছি, ভুল হোক সঠিক হোক সেটা আমার এই সিদ্ধান্ত, যদি ভুল হয় আমি সেটা রেকটিফাই করব। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে থিঙ্কিং প্রসেসটা। আরেকটা হচ্ছে প্রফেশনালিজম, এটা একটা দারুণ স্কিলস। সেটা হচ্ছে কোনো একটা কাজ খুবই প্রফেশনালি করা। যেমন ধরেন আমাদের যেটা হয়, আমরা অনেক সময় পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফটা মিলিয়ে ফেলি। আমার বাসায় হয়তো কোনো কারণে একটা মন খারাপ হলো, আমি বা কারোর সাথে মেজাজ খারাপ হয়েছে, বা কারোর সাথে ঝগড়া হয়েছে, কথা তর্ক বিতর্ক হয়েছে, এসে অফিসে আমার কলিগদের সঙ্গে সেটার ঝাল বা সেটার ইম্প্যাক্ট আমি দেখাচ্ছি। নো, দিস ইজ রং। বা আপনি হয়তো সাবঅর্ডিনেট, আপনার সিনিয়রদের সঙ্গে আপনি সহজ হতে পারছেন না, মন খারাপ করে বসে আছেন। নো, ওয়ান্স ইউ আর ইন দ্য সিট, যেই কাজের জন্য যখন আপনি বসবেন আপনি সেই কাজের জন্য প্রফেশনাল হয়ে যেতে পারে। আগে কি হয়েছে পরে কি হয়েছে টোটালি ভুলে যেতে হবে। সো এইখানে প্রফেশনালিজমটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় খুবই ভুল করি, আমাদের আবেগ অনুভূতিগুলোকে ব্যাপকভাবে আমরা ইনফ্লুয়েন্স করে ফেলি আমাদের প্রফেশনাল লাইফে, এটা কোনো অবস্থাতে। এবং অনেকে দেখা যায় যে আজকে মন খারাপ, একটা কোনোরকম ড্রেস পরে, টি শার্ট পরে, স্যান্ডেল পরে অফিসে চলে গেলাম। ইভেন এটা যদি আপনার নিজের অফিসও হয়, ডোন্ট ডু ইট। অফিসের যে ড্রেস আপ, অফিসের যে গেট আপ, আপনি সেই গেট আপে অফিস, এবং এটা কিন্তু আপনাকে করে, কাজের প্রোডাক্টিভিটি আপনার নষ্ট করে। যদি আপনি ডাউন হয়ে আসেন, আপনি যদি উস্কো খুস্কোভাবে আসেন, আপনি কিন্তু প্রোডাক্টিভিটি বাড়বে না। আপনি মানুষের সঙ্গে দেখা করতে পছন্দ করবেন না, মিটিংয়ে যেতে পছন্দ করবেন না, আজকে আমার ড্রেস আপ ঠিক নাই, বাইরে যাব না, তাহলে লাভটা কী হলো? সো এটা খুবই গুরুত্বপূর্ণ, বি প্রফেশনাল। এবং বিহেভিয়ারের ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বাসায় যেভাবে কথা বলেন বা বাসায় যেভাবে বিহেভ করেন, আমি বলবো সব জায়গায় প্রপারলি বিহেভ করা উচিত, কিন্তু অনেক সময় আমরা মানে নর্মালি অফিসে কাজের মধ্যে সে বিহেভ তো আমরা করতে পারবো না। সেখানে আমার মন খারাপ থাকলেও, মেজাজ খারাপ থাকলেও আমাকে যেইভাবে তাকে আমার অ্যাপ্রোচ করা দরকার আমার সেভাবে করতে হবে। সো প্রফেশনালিজমটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কাজটা করতে গিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে খুবই মারাত্মকভাবে কাজে লাগিয়ে এই প্রফেশনালিজমটা অ্যাপ্লাই করতে হয়। লাস্ট যেটা 7 নাম্বার, অনেকেই পিপল স্কিলস, অনেক মানুষ দেখবেন যে খুব সহজে, এটাকে নেটওয়ার্কিংয়ের একটা স্কিলসও বলা যেতে পারে, খুব সহজে মিশে যেতে পারেন, মানুষের সঙ্গে মিশে কোনো একটা জিনিস অর্গানাইজ করে ফেলতে পারেন। এবং দেখা যায় যে কতজন মানুষ একত্র হয়েছে, কেউ একজন সেখান থেকে তাদেরকে বুঝিয়ে, বা কোনো একটা ধরেন কোনো একটা অসন্তোষ হচ্ছে বা কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা বিতর্ক হচ্ছে, কোনো একটা সমস্যা হচ্ছে, কেউ একজন দেখবেন সেখানে দাঁড়িয়ে ওটা সমাধান করে ফেলতেছে, বা তাদেরকে বোঝাচ্ছে বা শান্ত করছে, সমাধান করতে না পারলে শান্ত করতে পারছে। দিস ইজ পিপল স্কিলস। মানুষের সঙ্গে মিশে গিয়ে মানুষকে শান্ত করতে পারা, লিডারশিপ দিতে পারা, তাদেরকে বোঝাতে পারা, তাদেরকে প্রপারলি হ্যান্ডেল করতে পারা, এবং তাদেরকে আপনি যেটা ভাবছেন, আপনি যেটা চিন্তা করছেন সেইটার সঙ্গে একত্রে নিয়ে আসতে পারা, এটা কিন্তু একটা দারুণ স্কিলস। সো এই স্কিলসটা আপনাকে নেটওয়ার্কিংয়ে খুব কাজে লাগবে, লিডারশিপে খুবই কাজে লাগবে, এবং সেলসে খুবই কাজে লাগবে এই স্কিলসটা। পার্সোনাল সেলসে খুবই কাজে লাগে এই স্কিলসগুলো। ইমোশনালিও এগুলো অনেক সময় কাজ করে, ইমোশনটাকেও ব্যবহার করে এই ধরনের স্কিলসগুলোকে ভালো ফল পাওয়া যায়। সো আমি মনে করি এই 7টা স্কিলস যদি আপনার থাকে, আপনি ডেফিনেটলি অন্য যে কারো কাছ থেকে আপনি একটু এগিয়ে থাকবেন, এবং যেটা আপনাকে উদ্যোক্তা হতে বা ব্যবসায়ী হতে বা চাকরিতেও ভালো করতে আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে। অনেক ধন্যবাদ।